আজরাইল সাদ্দাদের কান্নাকাটি দেখা সাদ্দাদের প্রতি একটু মায়া চলে আসলো। আজরাইল আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক, ওই সাদ্দাদকে একটু সময় দেওয়া যায় না? এত মেহনত করে জান্নাতটা তৈরি করছে আল্লাহ, সাদ্দাদ একটু জান্নাতটা উদ্বোধন করতে চায়, একটু সময় তাকে দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর জান কবজ করেছো, হে আজরাইল, আজ পর্যন্ত কোনো জান কবজের সময় তোমার কি কোনো মায়া লাগছে নাকি? আজকে সাদ্দাদের দিকে তুমি মায়া করতেছো, কারণটা কি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে আমার সাদ্দাদের জান কবজ করতে একটু মায়া মায়া লাগতেছে, কেমন যেন সাদ্দাদের সিনা সিনা মনে হয়। আয় আল্লাহ, কিছু বছর আগে আরেকটা মহিলার জান কবজ করতে আমার মায়া লাগছিল রে আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল, ওইটা কোন মহিলা তুমি বলো? আজরাইল বলে, আল্লাহ, আজকে কয়েক বছর পূর্বে গভীর রজনীতে সমুদ্রের ভিতরে, অন্ধকার রজনীর ভিতরে একটা জাহাজ ডুবে গিয়েছিল, আর তুমি আমাকে ডাক দিয়ে বলেছে, আজরাইল, ওই জাহাজের ভিতরে একটা অন্তঃসত্ত্বা গর্ভধারিণী মা আছে, আমার ওই বান্তিটাকে তুমি প্রসব ব্যথা উঠায়া তার গর্ভ থেকে বাচ্চাটাকে প্রসব করায়া দাও। বাচ্চাটা প্রসব করায়া ওই মহিলার বাচ্চাটাকে একটা তখ্তের উপর বাসায়া দাও, সমুদ্রের উপরে তখ্তের উপর বাচ্চাটাকে বাসায়া ওই বাচ্চার মায়ের জানটা কবজ করো। আল্লাহ, তুমি যখন আমাকে এই কথা বলেছিলা আমার অনেক মায়া হয়েছিল, আমি বলেছিলাম, আল্লাহ, তোমার কি দয়া নাই রে মালিক, তোমার কি মায়া নাই? এই তো মাত্র নবজাতক শিশুটাকে যদি এই উত্তাল তরঙ্গ সমুদ্রের মাঝে একটা তক্তার উপর বাসায় দিয়া তার মায়ের জানটা আমি কবজ করে নেই, তাহলে এই বাচ্চাটার কি অবস্থা হবে? আল্লাহ, তোমার কি দয়া নাই, মায়া নাই? আয় আল্লাহ, ওই বাচ্চার মায়ের জান কবজ করার সময় আমার তখন মায়া হয়েছিল, দয়া হয়েছিল, আর আজকে এই সাদ্দাদের জান কবজ করার সময় আমার দয়া মায়া লাগতেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি তো জানো না ওই দিনের শিশু বাচ্চাটা, আজকের যে সাদ্দাত দেখতেছো, এই সাদ্দাত তো আর কেউ নয়, ওই যে ওই দিনের শিশু বাচ্চাটা যাকে তুমি তখতার উপর বাসায় দিয়েছিলা, ওই দিনের শিশু বাচ্চাটাই আজকের দিনের সাদ্দাত। ও আজরাইল, তুমি তো জানো না, তুমি যখন ওই সন্তানের মায়ের জানটা কবজ করে নিয়েছিলে আজরাইল, আমি আল্লাহর রহমত, কুদরতি অন্তরের ভিতরে রহমতের ঢেউ খেলতেছিল। ও আজরাইল, আমি আল্লাহ আমার রহমত দ্বারা টেইলা ওই সাদ্দাদের তখ্তটাকে আদম দেশের জঙ্গলের কিনারে নিয়ে ঠেকাই। ও আজরাইল, ওই আদম দেশের জঙ্গলের ভিতরে একটা বাগনি ছিল, যে বাগনির সন্তান মারা গিয়েছিল, বাচ্চা মারা গিয়েছিল, ওই বাগনির স্তনটা দুধে ফুলে ফেটেছিল, একদম ফোলা ছিল। ওই বাগনি যখন নদীর তীরে আসলো নদী থেকে পানি পান করার জন্য, আমি আল্লাহ আমার রহমত দিয়া ঠেলতে ঠেলতে বাগনির স্তনের নিচে নিয়া সাদ্দাদের তখতাটাকে তুলে ধরি। আমি আল্লাহ আমার রহমত দ্বারা টেইলা সাদ্দাদকে যখন ওই জায়গায় নিয়ে যায়, সাদ্দাদ যখন দুধ পায়া বাগনির স্তনের ভিতরে টান দেওয়া শুরু করে, বাগনির স্তন যখন ফুলেছিল, ওই সাদ্দাদের টান পেয়ে বাগনির অন্তরের ভিতরে একটু তৃপ্তি আসতে লাগলো, আরো একটি আরাম অনুভব হতে লাগলো। এমন সময় সাদ্দাদ, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে সাদ্দাদ যখন বারবার দুধ পান করতেছে, টানতেছে, আমি আল্লাহ বাগুনি, যেই বাগুনি কথা ছিল সাদ্দাদকে খেয়ে ফেলা, মেরে ফেলা, কিন্তু আমি আল্লাহ ওই বাগুনির অন্তরের ভিতরে মায়ের মোহাব্বত দিয়া দিলাম, ভালোবাসা দিয়া দিলাম। ও আজরাইল, যে বাগুনি সাদ্দাদকে খাওয়ার কথা ছিল, ওই বাগুনি সাদ্দাদকে খায় নাই, বরং কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ও আজরাইল, আমি আল্লাহ ওই সাদ্দাদকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13 মাস পর্যন্ত ওই বাগুনের দুধ পান করেছি। ও আজরাইল, তুমি বলো, ওই সাদ্দাদকে আজকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি আদম দেশের, ওই সাদ্দাদকে আমি আল্লাহ বাগুনের দুধ পান করায় বড় করেছি, আজকে এই সাদ্দাদ আমি আল্লাহ মানে না, আমি আল্লাহর জান্নাত মানে না, আমি আল্লাহর জাহান্নাম মানে না। ও আজরাইল, এবার তুমি বলো, ওই নাফরমানকে কি সুযোগ দেওয়া যায় নাকি, সময় দেওয়া যায় নাকি? আজরাইল ডাক দিয়া বলে, এই নাফরমান সাদ্দাদ, তোর পরিচয় আমি পেয়ে গিয়েছি, তোর নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে, তোর জান্নাত উদ্বোধনের সময় দেওয়া হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সাদ্দাত ছিল
সাদ্দাত কত পাওয়ার দেখাইছে, নিজের নিজে পর্যন্ত খোদা দাবি করছে, কিন্তু থাকতে পারছে এই দুনিয়াতে? কি ভাই, থাকতে পারছে? এই সাদ্দাত দুনিয়াতে আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাতও বানাইছে, কিন্তু সে তার জান্নাতে থাকতে পারছে? কি থাকতে পারছে? সে তার জান্নাতটা পর্যন্ত উৎপাদন করতে পারে নাই। আপনি আমি সকলে জানি যে সাদ্দাত আদম দেশের ভিতরে আল্লাহর সাথে পাল্লা দেয়া বলে, আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করে আমার জান্নাতে আমি থাকব, তোমার জান্নাতের কোনো প্রয়োজন নাই। তো আদম দেশের ভিতরে 12 মাইল চওড়া, 12 মাইল পাশ, এভাবে 48 বর্গ মাইলের ভিতরে সাদ্দাত 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত তৈরি করেছিল। 48 বর্গ মাইলের ভিতরে কয় হাজার রুম বিশিষ্ট একটা জান্নাত তৈরি করেছিল? 12,000 রুম বিশিষ্ট একটা জান্নাত তৈরি করেছিল। তো ওই সাদ্দাত 350 বছর লাগায়া সে তার ওই জান্নাতটা তৈরি করেছিল। কত বছর লাগায়া? 350 বছর। ওই সাদ্দাতের জান্নাত নির্মাণ করতে গিয়া 3 লক্ষ মিস্ত্রি কাজ করেছিল। কয় লক্ষ? 3 লক্ষ। রাতের বেলায় 1.5 লক্ষ, আবার দিনের বেলায় 1.5 লক্ষ। বড় বড় প্রজেক্ট যখন কাজ নেই বিভিন্ন লোকেরা, তখন দেখবেন ওই সমস্ত প্রজেক্টে, বিশেষ করে আমাদের পদ্মা সেতু নির্মাণ হয়েছে, এগুলোতে দেখবেন দিনের চেয়ে রাত্রে বেশি কর্মচারীরা কাজ করে। কি কথা ঠিক না ভাই? ওই সাদ্দাতেও 350 বছর লাগায় সাদ্দাতের হায়াত পেয়েছিল নূহ নবীর হায়াত 950 বছর। কত বছর হায়াত পেয়েছিল সাদ্দাত? 950 বছর হায়াত পেয়েছিল। তো সাদ্দাত 350 বছর লাগায়া সে 3 লক্ষ মিস্ত্রির মাধ্যমে সে একটা 48 বর্গ মাইলের ভিতরে একটা জান্নাত তৈরি করেছিল, নির্মাণ করেছিল। এই 48 বর্গ মাইলের ভিতরে জান্নাতের রুমের সংখ্যা ছিল 12,000। তো সাদ্দাত তার কর্মচারীকে ডাক দিয়ে বলল যে আমার যে জান্নাত নির্মাণ করবা, জান্নাতটা সুন্দর করে নির্মাণ করো। তো চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিল সাদ্দাতের, সে তার অর্ডার পাইয়া জান্নাত তৈরি করতে শুরু করে দেয়, জান্নাত নির্মাণ করতে কাজ শুরু করে দেয়। এক পর্যায়ে জান্নাত নির্মাণ করতে করতে সাদ্দাতের চিফ ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, ও সাদ্দাত, আমরা শুনেছি আল্লাহর জান্নাতে নাকি মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে। সাদ্দাত ডাক দিয়ে বলে, সমস্যা কোথায়? তোমরাও নহর বানাও, নহর বানায়া দুধ ডাইলে দাও, মধু ডাইলে দাও। আপনারা বলেন দুনিয়ার মধু, দুনিয়ার দুধ কি বেশি দিন লাস্টিং করবে না দুর্গন্ধ ছড়াবে? কিন্তু আল্লাহর জান্নাত কেমন? আল্লাহর জান্নাতের ভিতরে যে নহরগুলো থাকবে, যার দিনের শুরু আছে শেষ নাই, হাজার হাজার কোটি কোটি বছর থাকবে, কিন্তু জান্নাতের দুধের নহর থেকে, মধুর নহর থেকে কোনো দুর্গন্ধ আসবে নাকি? দুর্গন্ধ আসবে না। দুনিয়ার নহরের সিস্টেম হলো 2 দিক দিয়ে উঁচা, নিচে মাঝখানে গর্ত, এদিক দিয়ে পানি চলাচল করে। এটি হলো দুনিয়ার নহর। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আর জান্নাতের নহরগুলো কেমন হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের ফ্লোরের উপর দিয়া, টাইলসের উপর দিয়া দুধগুলো হাইটে হাইটে মানুষের মধ্যে যাবে, সোজা হয়ে রাস্তার মতো। আবার মধুগুলো এমনি সোজা হয়ে যাবে, এদিকে 1 ইঞ্চি ভাঙে পড়বে না, ওইদিকে 1 ইঞ্চি ভাঙে পড়বে না। এটাই হলো আল্লাহর কুদরতি জান্নাতি নহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন জান্নাতি নহর আল্লাহ পাকে। তো সাদ্দাত বলে, ঠিক আছে নহর বানাও, নহর বানায়া মধু ডাইলা দাও, কিন্তু কয়েকদিন পরে দুর্গন্ধ শুরু হয়ে যায়। কিছুদিন পরে জান্নাতের কাজ যখন বানানো শেষ, প্রায় কমপ্লিট, এমন সময় সাদ্দাত ডাক দেয়া বলে, ও চিফ ইঞ্জিনিয়ার, আমি শুনেছি আল্লাহর জান্নাতের ভিতর নাকি হুর গিলমান থাকবে, হুর থাকবে। আমার জান্নাতের ভিতরে তো হুর রাখার দরকার আছে। চিফ ইঞ্জিনিয়ার ক, মহারাজ আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। তো সাদ্দাত ডাক দিয়া বলে, 48 বর্গ মাইলের ভিতরে যে 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত তৈরি করেছ, ওই 12,000 কামরার ভিতরে আমার এই রাজত্বের ভিতর থেকে 12,000 মায়ের কুল কালি কইরা রূপসী সুন্দরী যুবতী 12,000কে 12,000 রুমের হুর বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাতে এক এক রুমের ভিতরে কয়জন করে হুর দিছে? 1 জন করে তার নামে। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে এক একটা জান্নাতীর জন্য সর্বনিম্ন 70 থেকে 72টা হুর থাকবে। কয়টা হুর থাকবে? 70 থেকে 72টা হুর থাকবে। আর সাদ্দাতের জান্নাতটা কত ছোট! এই 48 বর্গ মাইলের ভিতরে 12,000 রুম তৈরি করে সে জান্নাত বানাইছে। অথচ আল্লাহ তাআলার জান্নাত কেমন হবে? যে আল্লাহ তাআলার জান্নাতের পরিধি কি?
যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার জান্নাতের যে পরিধি এটা হচ্ছে আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে সর্বনিম্ন জান্নাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত কত বিশাল তার কোনো কল্পনা করা যায়? কত নাজ নিয়ামত। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত রেখে দিয়েছি মা লা আইনুন রাত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার আমার জন্য রেখে দিয়েছেন। তো এই জান্নাত এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমপক্ষে 70 থেকে 72টা হুর দান করবেন। সুবহানাল্লাহ। এই হুরের সৌন্দর্য কেমন হবে? হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিস সালাম বলেন ওই হুরদের মুখের লালার ভিতরে এত মিষ্টতা থাকবে, এত মিষ্টতা থাকবে, ওই হুরেরা যদি জান্নাত থেকে একটু লালা দুনিয়ার কোনো নদী নালাতে ফেলে দিত ওই পানিটা শরবতে রূপান্তরিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই হুরে গিলমান নবীজি বলেন তারা যদি তাদের দাঁত বের করে একটু মুস্কি হাসি দিত এই দুনিয়ার চন্দ্র সূর্যের আলো নিবা তাদের দাঁতের আলো দেয় সমগ্র পৃথিবী জলমল জলমল করতে করতে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতি হুরদের অবস্থা। আর সাদ্দাত তার জান্নাত তৈরি করেছে, জান্নাতের ভিতরে দুনিয়ার এক একজন করে নারী দিয়েছে। তো সাদ্দাতের যখন জান্নাত নির্মাণ করা শেষ, এক পর্যায়ে সাদ্দাতের চিফ ইঞ্জিনিয়ার ডাক দেওয়া বলে ও সাদ্দাত আমাদের তো জান্নাতের নির্মাণ কাজ শেষ। এক পর্যায়ে সাদ্দাত ডাক দেওয়া বলে আমার জান্নাত উদ্বোধন করতে চায়, আমার জান্নাতের আশপাশের রাস্তাগুলো সুন্দর করে সাজাও। কোনো বড় সমাবেশ হলে, অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানের আশপাশে রাস্তাগুলো সুন্দর করে জারবাতি দিয়া বিভিন্ন আইটেমে সুন্দর করে সাজায় কি সাজায় না ভাই? সাজায়। বিশেষ করে আমাদের দেশে যখন বহির্বিশ্ব থেকে মেহমান আসে তাদের জন্য লাল গালিচা বিছানো হয়, কত তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য কত দামি দামি জিনিস দ্বারা রাস্তাঘাটগুলো সাজানো হয়। কি বলেন, কথা ঠিক না বেটি? তো সাদ্দাতে বলতেছে যে আমার জান্নাত উদ্বোধন করব, জান্নাতের রাস্তাগুলো আশপাশে সবগুলো সাজাও। আরো 10 বছর লাগায়া জান্নাতের রাস্তাগুলো আশপাশে সুন্দর করে সাজাইল। ও সাদ্দাত এবার চিফ ইঞ্জিনিয়ার ডাক দেয়া বলে ও সাদ্দাত আমাদের জান্নাত সাজানো শেষ। সাদ্দাত তার চিফ ইঞ্জিনিয়ারকে ডাক দেয়া বলে ও চিফ ইঞ্জিনিয়ার আমার শাহী ঘোড়াটা প্রস্তুত করো, আমার শাহী পোশাকটা প্রস্তুত করো, এবং আশপাশে যত মন্ত্রী মিনিস্টার আছে, বহির্বিশ্বের যত রাজা বাদশাহ আছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাও, তাদেরকেও দাওয়াত দাও, অমুক দিন আমার জান্নাত উদ্বোধন করা হবে। তো সাদ্দাতের পক্ষ থেকে যখন দাওয়াত দেওয়া হলো বহির্বিশ্বের সব নেতা ফেতারা উপস্থিত। সাদ্দাত শাহী ঘোড়াতে চৈরা, সাদ্দাত শাহী পোশাক পয়রা যখন জান্নাতের ভিতরে ডুববে বা জান্নাত উদ্বোধন করবে, নিশ্চিত নিরাপত্তার ভিতরে ডাইনে বাসিওয়ালা বামে বাসিওয়ালা সব দিকে পিডিআর মোতায়েন করা হয়েছে, পুলিশ আর্মি মোতায়েন করা হয়েছে। নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়া সাদ্দাত লক্ষ্য করে দেখে তার জান্নাতের গেটের সামনে একটা ভিক্ষুকের মতো লোক দেখা যায়, যার গায়ের জামাটা কেমন সেরা সেরা, যার মাথার চুলগুলো কেমন এলোমেলো এলোমেলো কেশ, তার চেহারাটা কেমন উস্কো খুস্কো, চেহারাও তেমন ভালো না, জামা কাপড়ও ভালো না, মাথার যে চুলগুলো আছে এগুলো এলোমেলো, দেখতে দেখা যায় ফকির ফকির বেশ, ফকির ফকির মনে হয়। তো সাদ্দাত মনে মনে বলে আমি আজকে জান্নাতটা উদ্বোধন করে নেই, আজকে সেনাবাহিনী প্রধানের চাকরি শেষ, নৌবাহিনী প্রধানের চাকরি শেষ, এত নিশ্চিত নিরাপত্তার ভিতর দিয়া এই ফকির কিভাবে আমার জান্নাতের গেটের সামনে আসলো। তো ফকিরও কেমন সাহসী ফকির, ফকির সাদ্দাতের গোড়ার বুক বরাবর নিচের বুকটা রাইখা শাহাদাত আঙ্গুল উঁচু কইরা সাদ্দাতকে উদ্দেশ্য করে বলে
আতারিফুনি ইয়া সাদ্দাদ মান আনা, এই সাদ্দাদ আমি কে, তুমি কি আমাকে চিনো? তো সাদ্দাদকে উদ্দেশ্য করে বলে, মান আনা ইয়া সাদ্দাদ, সাদ্দাদ আমি কি, আমি কে, আমাকে তুমি চিনো? তো সাদ্দাদ দাঁত কামড়ায়া, দেখবেন মানুষ অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, একটা কথা আছে না আমাদের সমাজে, যে মানুষ অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। এখন সাদ্দাদ দেখে পিছনে আমার বহির্বিশ্বের নেতারা আছে, এমপি মন্ত্রীরা আছে, এখন যদি এই ভিক্ষুককে একটা লাথি মারি বা তাকে আঘাত দেই, চড়তাপ্পড় দেই, তাহলে আমি একটা চরম পর্যায়ের বেইজ্জতি হব, সকলের সামনে এই কাজটা করতে পারি না। এখন কি করবে? সাদ্দাদ দাঁত কামড়ায় আর আঙ্গুলি ইশারা দিয়া দেয়া বলে, এই ভিক্ষুক তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, পরে আমার চেম্বারে আইসো, তুমি যা চাও তাই দেয়া দিব। ভিক্ষুককে এই কথা বলে, কিন্তু ভিক্ষুকে তো সাহসী, ভিক্ষুক একটা কদম দূরে যায় না। ভিক্ষুক সাদ্দাদের গুড়ার সিনার সাথে তার সিনাটা লাগাইয়া আবার বলে, মান আনা ইয়া সাদ্দাদ, হে সাদ্দাদ তুমি কি আমাকে চেনো নাকি, আমি কি? সাদ্দাদ বলে, তোমাকে আমার চেনার দরকার নাই, তুমি যাও যাও, পরে আমার চেম্বারে আইসো, তোমার সব আশা পূরণ করে দিব। কিন্তু ভিক্ষুক মনে মনে বলে, সাদ্দাদ তো আমাকে চিনে না, আমাকে দেখে ভয়ও পায় না, এখন আমি কি করতে পারি? ভিক্ষুক তার ডান হাতের জামার হাতাটা একটু বলল, বইলা শাহাদত আঙ্গুলির মাধ্যমে ওই সাদ্দাদের গোড়ার পিছনে একটা গুতা দেয়া দিল, সিঙ্গেল গুতা দেওয়ার সাথে সাথে সাদ্দাদ লক্ষ্য করে দেখলো যে কেমন যেন ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদ্দাদ দেখলো গোড়াটা কাঁপে উঠছে আর কেমন যেন একটা ভূমিকম্প হয়ে গেছে ছোটখাটো। আশ্চর্য, সাদ্দাদের মাথাটা নিচু হয়ে গেছে। কারণ আপনার আমার চেয়ে শক্তিশালী কোনো লোকের সামনে আপনার আমার মাথা নত হয় কি হয় না? আপনার আমার চেয়ে পাওয়ারশীল লোকের সামনে আপনার আমার মাথা নত হয় কি হয় না? তো সাদ্দাদ মনে মনে কয়, এটাতে রহস্যজনক ভিক্ষুক রে, দেখতে দেখা যায় ভিক্ষুক কিন্তু গায়ে তো শক্তি। তো সাদ্দাদ এবার চুপ হয়ে গেল। আবার ভিক্ষুক ডাক দিয়া বলে, আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাদ, হে সাদ্দাদ তুমি আমাকে চিনোনি, আমি কে? সাদ্দাদ বলে, বাবা তুমি তোমার পরিচয় দাও, তোমাকে আমি চিনতে চাই, তুমি কে, তোমার পরিচয় দাও। ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, আনা মালিকুল মউত আজরাইল, আনা মালিকুল মউত আজরাইল, আনা মালিকুল মউত আজরাইল, হে সাদ্দাদ আমি তোর জান কবজকারী ফেরেশতা হযরতে আজরাইল। সুবহানাল্লাহ। সাদ্দাদ তো আশ্চর্য হয়ে গেল যে হাই, আজরাইলের কথাটা শুনার সাথে সাথে সাদ্দাদের চোখ থেকে পানি পড়া শুরু হয়। সাদ্দাদ ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর হায়াত দিছে। ও আজরাইল ভাই, 350 বছর লাগাইয়া একটা জান্নাত তৈরি করছি, আজকে জান্নাতটা উদ্বোধনের সময়, তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, 1 মুহূর্ত সময় দাও, আমি যাতে আমার জান্নাতটা উদ্বোধন করে তোমার সামনে হাজির হতে পারি, তুমি আমার জান্নাতটা তারপরে কবজ করো। আজরাইল সাদ্দাদের কান্নাকাটি দেখা সাদ্দাদের প্রতি একটু মায়া চলে আসলো। আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও মালিক, ওই সাদ্দাদকে একটু সময় দেওয়া যায় না? এত মেহনত করে জান্নাতটা তৈরি করছে আল্লাহ, সাদ্দাদ একটু জান্নাতটা উদ্বোধন করতে চায়, একটু সময় তাকে দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর জান কবজ করেছো, হে আজরাইল আজ পর্যন্ত কোনো জান কবজের সময় তোমার কি কোনো মায়া লাগছে নাকি? আজকে সাদ্দাদের দিকে তুমি মায়া করতেছো, কারণটা কি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আজকে আমার সাদ্দাদের জান কবজ করতে একটু মায়া মায়া লাগতেছে, কেমন যেন সাদ্দাদের সিনা সিনা মনে হয়। আয় আল্লাহ, কিছু বছর আগে আরেকটা মহিলার জান কবজ করতে আমার মায়া লাগছিল রে আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল ওইটা কোন মহিলা তুমি বলো? আজরাইল বলে, আল্লাহ আজকে কয়েক বছর পূর্বে গভীর রজনীতে সমুদ্রের ভিতরে অন্ধকার রজনীর ভিতরে একটা জাহাজ ডুবে গিয়েছিল, আর তুমি আমাকে ডাক দিয়ে বলেছে, আজরাইল ওই জাহাজের ভিতরে একটা অন্তঃসত্ত্বা গর্ভধারিণী মা আছে, আমার ওই বান্তিটাকে তুমি প্রসব ব্যথা উঠায়া তার গর্ভ থেকে বাচ্চাটাকে প্রসব করায়া দাও। বাচ্চাটা প্রসব করায়া ওই মহিলার বাচ্চাটাকে একটা তখ্তের উপর বাসায়া দাও, সমুদ্রের উপরে তখ্তের উপর বাচ্চাটাকে বাসায়া ওই বাচ্চার মায়ের জানটা কবজ করো। আল্লাহ, তুমি যখন আমাকে এই কথা বলেছিলা আমার অনেক মায়া হয়েছিল, আমি বলেছিলাম, আল্লাহ
তোমার কি দয়া নাই রে মালিক, তোমার কি মায়া নাই? এই তো মাত্র নবজাতক শিশুটাকে যদি এই উত্তাল তরঙ্গ সমুদ্রের মাঝে একটা তক্তার উপর বাসায় দিয়া তার মায়ের জানটা আমি কবজ করে নেই, তাহলে এই বাচ্চাটার কি অবস্থা হবে? আল্লাহ, তোমার কি দয়া নাই, মায়া নাই? আয় আল্লাহ, ওই বাচ্চার মায়ের জান কবজ করার সময় আমার তখন মায়া হয়েছিল, দয়া হয়েছিল, আর আজকে এই সাদ্দাদের জান কবজ করার সময় আমার দয়া মায়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি তো জানো না ওই দিনের শিশু বাচ্চাটা, আজকের যে সাদ্দাত দেখতেছো, এই সাদ্দাত তো আর কেউ নয়, ওই যে ওই দিনের শিশু বাচ্চাটা যাকে তুমি তখতার উপর বাসায় দিয়েছিলা, ওই দিনের শিশু বাচ্চাটাই আজকের দিনের সাদ্দাত। ও আজরাইল, তুমি তো জানো না, তুমি যখন ওই সন্তানের মায়ের জানটা কবজ করে নিয়েছিলে আজরাইল, আমি আল্লাহর রহমত কুদরতি অন্তরের ভিতরে রহমতের ঢেউ খেলতেছিল। ও আজরাইল, আমি আল্লাহ আমার রহমত দ্বারা টেইলা ওই সাদ্দাতের তখ্তটাকে আদম দেশের জঙ্গলের কিনারে নিয়ে ঠেকাই। ও আজরাইল, ওই আদম দেশের জঙ্গলের ভিতরে একটা বাগনি ছিল, যেই বাগনির সন্তান মারা গিয়েছিল, বাচ্চা মারা গিয়েছিল, ওই বাগনির স্তনটা দুধে ফুলে ফেটেছিল, একদম ফোলা ছিল। ওই বাগনি যখন নদীর তীরে আসলো নদী থেকে পানি পান করার জন্য, আমি আল্লাহ আমার রহমত দিয়া ঠেলতে ঠেলতে বাগনির স্তনের নিচে নিয়া সাদ্দাদের তখতাটাকে তুলে ধরি। আমি আল্লাহ আমার রহমত দ্বারা টেইলা সাদ্দাতকে যখন ওই জায়গায় নিয়ে যায়, সাদ্দাত যখন দুধ পায়া বাগনির স্তনের ভিতরে টান দেওয়া শুরু করে, বাগনির স্তন যখন ফুলেছিল, ওই সাদ্দাদের টান পেয়ে বাগনির অন্তরের ভিতরে একটু তৃপ্তি আসতে লাগলো, তারা একটি আরাম অনুভব হতে লাগলো। এমন সময় সাদ্দাত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সাদ্দাত যখন বারবার দুধ পান করতেছে, টানতেছে, আমি আল্লাহ বাগুনি, যেই বাগুনি কথা ছিল সাদ্দাতকে খেয়ে ফেলা, মেরে ফেলা, কিন্তু আমি আল্লাহ ওই বাগুনির অন্তরের ভিতরে মায়ের মোহাব্বত দিয়া দিলাম, ভালোবাসা দিয়া দিলাম। ও আজরাইল, যে বাগুনি সাদ্দাতকে খাওয়ার কথা ছিল, ওই বাগুনি সাদ্দাতকে খায় নাই, বরং কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ও আজরাইল, আমি আল্লাহ ওই সাদ্দাতকে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 13 মাস পর্যন্ত ওই বাগুনের দুধ পান করিয়েছি। ও আজরাইল, তুমি বলো, ওই সাদ্দাতকে আজকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি আদম দেশের, ওই সাদ্দাতকে আমি আল্লাহ বাগুনের দুধ পান করায় বড় করেছি, আজকে এই সাদ্দাত আমি আল্লাহ মানে না, আমি আল্লাহর জান্নাত মানে না, আমি আল্লাহর জাহান্নাম মানে না। ও আজরাইল, এবার তুমি বলো, ওই নাফরমানকে কি সুযোগ দেওয়া যায় নাকি, সময় দেওয়া যায় নাকি? আজরাইল ডাক দিয়া বলে, এই নাফরমান সাদ্দাত, তোর পরিচয় আমি পেয়ে গিয়েছি, তোর নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে, তোর জান্নাত উদ্বোধনের সময় দেওয়া হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত হায়াতের সময় সীমা যখন শেষ হয়ে যাবে, তখন 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা, সাদ্দাত দুনিয়াতে বাঁচতে পারে না, আপনি আমি কি বাইচা থাকবো? আপনার আমার সামনে আজরাইল যখন আসবে, আমি আপনাকে আজরাইলকে বলবো 1 ঘন্টা সময় দাও, তওবা করে নেই। আমি আপনাকে বলতে পারবো 1 দিনের সময় দাও, নামাজ রোজা করে নেই, তওবা ইস্তেগফার করে নেই। এই সুযোগ কি আছে নাকি আপনার আমার? এই দুনিয়াতে কেউ বাঁচতে পারে নাই, আপনি আমিও কিন্তু বাঁচতে পারবো না। আজরাইল যেদিন আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে, সেদিন কিন্তু শেষ পরিণত হয়ে যাবে আপনার আমার। সুতরাং এই জন্য আপনি আমি যদি এই দুনিয়াতে যতদিন জীবিত আছি, হায়াত আছে আপনার আমার, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনি আমি দুনিয়াতে জীবিত আছি, আপনি আমি দুনিয়াতে বেঁচে আছি, ততদিন পর্যন্ত আমল করার কিন্তু আপনার আমার দরজা খোলা থাকবে। যেদিন আপনার আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু হাজার আফসোস করব, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা ঈমানের মতো মহাদৌলত অর্জন করতে পেরেছ, যারা ঈমানের গলা মাল দিতে পেরেছ, ঈমানের মালা যারা গলায় দিতে পেরেছ,
আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করে বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনাকে আমাকে আল্লাহ কি আদেশ করেছেন কাকে ভয় করতে? ভয় কাকে পাবো? নাকি দুনিয়ার কাউকে? ভয় একমাত্র কাকে পেতে হবে? মালিকের ভয় যে বান্দাবান্দির অন্তরে থাকবে, ওই বান্দাবান্দির মাধ্যমে কোনোদিন চুরি করা যাবে সম্ভব হবে না। মালিকের ভয় যে বান্দাবান্দির অন্তরের ভিতরে থাকবে, ওই বান্দাবান্দির কোনোদিন ডাকাতি করা সম্ভব হবে না, জিনা ব্যভিচার করা কোনোদিন সম্ভব হবে না, নামাজ তরক করা কোনোদিন সম্ভব হবে না। যেই বান্দাবান্দির দিলের ভিতরে মালিকের ভয় থাকবে, ওই বান্দাবান্দি কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আপনি আমি যে আল্লাহর নাফরমানি করতেছি, আপনার আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে? কি ভাই, আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে? যদি থাকতো তাহলে কি আপনি আমি আল্লাহর নাফরমানি করতে পারতাম? নাফরমানি করতে পারতাম? তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের দিলে আল্লাহর ভয় ঢুকাবো তো ভাই। আল্লাহর ভয় যার দিলে থাকবে, ওই বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এরপরে আল্লাহ বলে যে তোমরা আমি আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে এটা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদের মৃত্যুবরণ কিন্তু সকলেরই করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে? দুনিয়াতে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সকলকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এই সুন্দর ভুবন ছেড়ে মন নেহি যেতে চায়, এই সুন্দর ভুবন ছেড়ে মন নেহি যেতে চায়, তবরে তোর মরণ এসে দুয়ারে দাঁড়ায়, তবরে তোর মরণ এসে দুয়ারে দাঁড়ায়। এই সুন্দর মায়ার বন্ধন ছেড়ে কারো মন চলে যেতে চায় না, কিন্তু আপনার আমার সামনে কিন্তু মরণ নামক জিনিস হাজির হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না বেটি? जिनकी महलों में हजारों रंग की फानूसे थी, जार उनकी कब्र पर है और निशा बाती नहीं। कुजा कारून कुजा फिराउन कुजा नमरूद शुद हमार, कुजा शौकत आज शाहे কুজা তখতে সুলাইমান। আজকে নমরুদ কোথায়, ফেরাউন কোথায়, সুলাইমান নবী কোথায়, যারা সমগ্র পৃথিবী রাজত্ব করেছে, আজকে তারা কেউ আপনার আমার সামনে উপস্থিত নাই। সকলকেই মৃত্যুবরণ করতে হয়েছে। আপনি আমিও মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্যই মৃত্যু থেকে আপনি আমি যতই পালাই, মরণ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে বাঁচার আপনার আমার উপায় নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মাল দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ गई गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ गई गर्दन पकड़ ले जाएगा, मौत का सिन कुल्लु नासिन शारिबो कब्र बैतिन कुल्लु नासिन दाखिलो। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি। তো মৃত্যু থেকে আপনি আমি যতই ভাগাভাগি করি, ছুটাছুটি করি, মৃত্যু থেকে পলায়ন করা আপনার আমার কারো পক্ষে সম্ভব হবে? এই জন্য মৃত্যুবরণ করতে হবে সকলেরই। মৃত্যুবরণ করার পরে আমরা 3 নম্বর ঘাঁটি কবরে যাব। আলমে বরজাখের ভিতরে ওই কবরের জগৎ কত যে ভয়ঙ্কর বাবা, এটা ভাষায় বোঝানো যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা, কবরের ভিতরে যে কি ভয়ানক শাস্তি হয়, আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম দেখার সৌভাগ্য করে দিতেন, দেখতে পারতে, কিন্তু কেন দোয়া করি নাই জানো? আল্লাহ তাদাফানু, তোমরা কবরের ভয়ানক শাস্তি দেখলে তোমরা কোনো মানুষকে, মৃত মানুষকে কবরে দাফনই করতে না, এমন পরিস্থিতি হয়ে যাইত। কবর কিন্তু খুব মারাত্মক ভয়ঙ্কর জায়গার নাম। ও বাবা, কবরে কিন্তু কারো কোনো বংশের পরিচয় চলবে না, কবরে কিন্তু কারো কোনো
কোনো ক্ষমতার পরিচয় চলবে না। কবরে কিন্তু কার সন্তান, কোন বংশের লোক, কার বাবা, এটার কোনো কিছুর প্রয়োজন চলবে না। একমাত্র পরিচয় হবে যার আমল ভালো হবে, যার ঈমান ভালো হবে, সে একমাত্র কবরের মাটি থেকে রেহাই পাবে, মুক্তি পাবে। আর যার ঈমান আমল ভালো হবে না, যত ভালো পরিচয় কি থাকুক না কেন, সে কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই নবীর উসিলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলা আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সব সৃষ্টি করেছেন, সেই নবীজি তার কন্যাকে বলে, ও ফাতেমা, তোমাকে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। তুমি যদি কবরের ভিতরে গিয়ে পরিচয় দাও আমি রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমার পরিচয় কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতেমা, নিজেকে নিজে কবরের আযাব থেকে বাঁচাও। সুতরাং আপনার আমার কি কোনো পরিচয় কাজে আসবে নাকি বাবা? কোনো পরিচয় কাজে আসবে নাকি? এই জন্য নিজের পরিচয় নিজেই তৈরি করতে হবে। কবরের সামানা এখন আপনাকে আমাকে গঠন করতে হবে দুনিয়াতে। এই জন্য বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে ডাক দিয়ে কবরের মাটিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ও কবরের মাটি, তুমি কি জানো নি আজকে তোমার ভিতরে কাকে রাখা হয়েছে? হে কবরের মাটি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবী কুলের সম্রাট, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার ভিতরে রাখা হয়েছে। সাবধান সাবধান কবরের মাটি, তুমি তার সাথে বেয়াদবি কইরো না, খারাপ আচরণ কইরো না। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবরের মাটি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান আর হুসাইন যারা জান্নাতের সর্দারদের যুবক, জান্নাতি যুবকদের সর্দার হবে, ওই হাসান হুসাইনের মা ফাতেমাকে কবরের ভিতরে রাখা হয়েছে, তার সাথে তোমরা বেয়াদবি কইরো না। ও কবরের মাটি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিংহ বলে যাকে উপাধি দিয়েছে, হযরতে আলীর স্ত্রী ফাতেমাকে রাখা হয়েছে, তার সাথে তোমরা খারাপ আচরণ করো না, বেয়াদবি করো না। কবরের মাটি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জবানটা কইলা দাও, তোমার বন্ধুর সাহাবী আবু যরের প্রশ্নের উত্তরটা আমি দেয়া দেই। বলেন সুবহানাল্লাহ। কবরের মাটির জবান কইলা যায়। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমার কাছে কার মেয়ে এটার কোনো পরিচয় চলবে না। ও আবু যর, আমার কাছে কার মা এটার কোনো পরিচয় চলবে না। আমার কাছে কার স্ত্রী এটার কোনো পরিচয় চলবে না। ও আবু যর, আমার ভিতরে যে ভালো আমল নিয়ে আসতে পারবে, আমি কবর কত ভালো সুন্দর আচরণ তার যাতে করতে পারি সে দেখতে পারবে। আর যদি কোনো খারাপ আচরণ খারাপ আমল নিয়ে আমার ভিতরে আসে, সেও দেখতে পাবে, টের পাবে আমি কবর তার সাথে কত খারাপ বদ আচরণ করতে পারি। এই জন্য আপনার আমার ভালো কাজ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? যদি বেনামাজি হয়ে যায়, গুনাহগার হয়ে কবরের ভিতরে যায়, তাহলে প্রথমত হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, প্রথমত বেনামাজির কবরে 3 ধরনের শাস্তি দেওয়া হবে। কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি। 1 নম্বর শাস্তি হলো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিকুল কবর আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু। পয়গম্বর ডাক দিয়া বলে, ও বিশ্ববাসী, আমার উম্মতেরা রে, কবরের ভিতরে যখন বেনামাজি হয়ে ডুববা, কবরের ভিতরে যখন গুনাহ নিয়ে ডুববা, কবরের মাটি 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে, পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এই কবরের মাটির চাপ তুমি আমি বরদাস্ত করতে পারবো না। কি যুবক ভাই, আপনি আমি বরদাস্ত করতে পারবো নাকি? কি এটা কি সম্ভব নাকি? তাহলে কবরে আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? এই ফিকির করার, চিন্তা করার দরকার আছে না নাই? এই কবরে আযাব থেকে বাঁচার জন্য আমরা আমল করতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? নবীজি বলেন, ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু। কবরের মাটি 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে যে তার পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। পয়গম্বর বলেন, 2 নম্বর হলো, ওয়ায়ুকাযু আলাইহি ফিল কবরি নার। নবী আরবি বলেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে বেনামাজির কবরের ভিতরে। নবী আলাইহিস সালাম বলেন, 3 নম্বর শাস্তি হচ্ছে, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুআ। পয়গম্বর বলেন,
তার কবরের ভিতরে একটা বিষধর অজগর সাপ ছেড়ে দেওয়া হবে। যেই সাপের চোখগুলো হবে আইনান, নবীজি বলেন যে সাপের চোখগুলো হবে আগুনের চোখ। কিসের চোখ বাবা? আগুনের চোখ। ওয়াসফারু মিন হাদিদ, পয়গম্বর বলেন ওই সাপের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ। কিসের নখ? হাবিব অন্য হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন ওই সাপের একটা নখের কিনারা থেকে অন্য আরেকটা নখের মাথায় যাইতে একদিনের সময়ের ব্যবধান হবে। তাহলে কত সুবিশাল অজগর সাপ, কত বিশাল সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে। নবীজি বলেন যখন কবরের মাটি এদিক থেকে দুই পাশ থেকে যখন চাপ দিতে শুরু করবে, পাঁচের হাড় একটা আরেকটার ভিতরে ঢুকতে থাকবে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে, কবরের ভিতরে সাপ তাকে দংশন করতে থাকবে। এমন সময় বেনামাজি নাফরমান চায় দেখবে, তাকায় দেখবে তার কাছে যেন কি একটা আল্লাহর হাতুড়ি নিয়ে দাঁড়ায় আছে। যে কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন তাদের জন্য ওয়ালাহু মাকামিউ মিন হাদিদ, সেখানে তাদের জন্য লোহার হাতুড়ি থাকবে, জয়েন্ট পাইপ। যে নবী আলাইহিস সালাম বলেন নাফরমান তাকায় দেখবে তার মাথার কাছে কে যেন একটা লোহার পাইপ নিয়ে দাঁড়ায়ছে, হাতুড়ি নিয়ে। ওই হাতুড়ির মাধ্যমে তাকে আঘাতের পর আঘাত করতে থাকবে, আঘাতের পর আঘাত। নবীজি বলেন আঘাতের কারণে বেনামাজি নাফরমান এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। পয়গম্বর বলেন ওই বেনামাজি নাফরমানের চিৎকারের আওয়াজটা এই দুনিয়ার জিন এবং মানুষ, এই দুই প্রাণী ছাড়া সব প্রাণী শুনতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। জিন এবং মানুষ তারা সব প্রাণী শুনতে পারবে। এই জন্য আমাদের দেশে মুফতিয়ান ইকরাম ফতোয়া দিয়ে থাকেন যে গুরুস্থানের ভিতরে গরু ছাগল বাঁধা নিষেধ। এটা আমরা জানি ভাই নিষেধ। কারণ কি? কবরে যখন আযাব হয় তখন গরু ছাগল দেখতে পারে, তখন আওয়াজ শুনতে পারে আযাবের, তখন তারা লাফালাফি শুরু করে দেয়। এই জন্য কবরস্থানে গরু ছাগল বাঁধা কি ভাই? নিষেধ। আমরা এই নিষেধাজ্ঞাটা পালন করবো তো ইনশাআল্লাহ। তো কবরের ভিতরে নাফরমানের এইভাবে বেনামাজি নাফরমানের এইভাবে শাস্তি হতে থাকবে। নবীজি বলেন আর যখন বেনামাজি নাফরমান কবরের ভিতরে যাবে, এভাবে যখন চতুর্দিক থেকে শাস্তি হতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসার পরে প্রশ্ন করার পরে, আপনারা সকলে জানেন যে যদি নাফরমান হয়ে থাকে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে নাফরমানের কবরের ভিতরে, আবার জাহান্নামের পোশাক তার গায়ে পরাই দেওয়া হবে। হ্যাঁ, এভাবে বিভিন্ন ধরনের শাস্তি তারকে কবরের ভিতরে দেওয়া হবে। আর তাই সে যদি একজন মুমিন বান্দা হয়ে, খালেস বান্দা হয়ে, নামাজি বান্দা হয়ে কবরে যাইতে পারে, নবীজি বলেন তাকে কবরে রাখতে দেরি হবে, তার কবরটা তার দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির বান্দাবান্দি যারা কবরে যাবে তাদের কবর, তাদের দৃষ্টি শক্তি যত দূর যাবে তাদের কবর তত প্রশস্ত হয়ে যাবে। তাহলে আমরা মুমিন হয়ে কবরে যাইতে চাইতো বা ইনশাআল্লাহ? মুমিন হয়ে কবরে যাবো তো ইনশাআল্লাহ? এখন কথা হচ্ছে আমরা মনে মনে সকলে টার্গেট যে মৃত্যুবরণ করার পূর্বে যা গুনাহ খাতা করছি তওবা ইস্তিগফার কইরা আল্লাহর কাছে মাপ নিয়ে তারপরে মৃত্যুবরণ করব। যুবক ভাইয়েরা মনে মনে কল্পনা আছে যে আমার তো এখনো 40 বছর হয় নাই, 40 বছর হোক তারপরে তওবা ইস্তিগফার কইরা আমরা কবরে যাব, মৃত্যুবরণ করব। আবার অনেকে আছে আমার মেয়ে বিয়ে দিই নাই, এখনো ছেলেটাকে বিবাহ করাই নাই, এখনো দাড়ি আমার কাঁচা, আমি মরতে অনেক সময়, আমি পাকা যখন দাড়ি পাকা ধরবে তখন ইবাদত বন্দেগী শুরু করব। এমন অনেকেই বলে কি বলে না ভাই? আপনি আমি 40 বছর হায়াত পাবো, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? কি গ্যারান্টি আছে? আপনার আমার দাড়ি পাকবে, মানে কাঁচা দাড়ি সাদা হবে, এটার কোনো গ্যারান্টি আছে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে বলতেছে যে তোমরা আমার ভয় অন্তরের ভিতরে ঢুকাও, সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এখন যে তুমি শুনেছ যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, যখন শুনবে সাথে সাথেই তুমি মুসলমান হবে। মুসলমান মানে কি? যে আল ইসলামু গরদান নেহাদা বতা, যে আল্লাহ তাআলার আনুগত্যের সামনে, আমার আল্লাহ তাআলার আদেশের সামনে আমার আনুগত্যের গর্দানকে নত করে দেওয়ার নাম হলো মুসলমান। এই জন্য আমি এখন শুনতে পেরেছি, এখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত মালিকের গোলামি করব, যতদিন বেঁচে থাকব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। সকলে ভাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই জন্য
আপনি আমি এই দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। ভাই, আপনি আমি কত গুনাহ করেছি, যত গুনাই করি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবে কি করবে না? ক্ষমা করবে। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আপনি আমি ক্ষমা চাইতে দেরি হবে, মালিক ক্ষমা করতে দেরি করবে না। কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তার বন্ধুকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলে, বন্ধু আপনার গুনাহগার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যত নিজের নফসের উপর অত্যাচার করেছো, অন্যায় করেছো, যত গুনাহ না করেছো তোমরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সাবধান, তোমরা নৈরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহর রহমত থেকে নৈরাশ কোনো মুমিন বান্দা হতে পারে না। মালিকের রহমতের আশা রাইকা যখন কোনো মুমিন বান্দা 1000 বছর গুনাহ কইরাও মালিকের কাছে তওবা করবে, চোখের 2 ফোঁটা পানি ছাড়বে, চোখের 2 ফোঁটা পানি নাকের ডগায় আসতে দেরি হবে, মালিক আপনার আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। मायूस न हो अहले ज़मी अपनी खता से, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। निराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, निराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার, অধীর হয়ে চাইলে ক্ষমা পাল্টে যাবে ভাগ্য তোমার। তো আমরা যদি আল্লাহর কাছে অধীর হয়ে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করবেন কি করবেন না? তাহলে আপনি আমি আল্লাহর কাছে কাটিয়ে দিলে তওবা করব তো ভাই? আপনি আমি তওবা করতে দেরি হবে, আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করতে আল্লাহ পাক দেরি করবেন না। তো বেশি বেশি তওবা ইস্তিগফার করা, এটা আল্লাহ রসুলের একটা আদত ছিল, অভ্যাস ছিল। আমরা তো গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে মাপ চাই না। আমরা কি চাই না? মাপ চাই না। অথচ সাহাবায়ে কেরামের কি অভ্যাস ছিল? সাহাবায়ে কেরাম গুনাহ করেছে কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই, তারা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেছে। হাদিসের ভিতরে আসছে নবীজি দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, যার জিন্দেগির সব গুনাহ মাফ, সেই নবী যদি 100 বার করে ইস্তিগফার করে থাকে, আপনার আমার কত শতবার ইস্তিগফার করার দরকার কি ভাই? অথচ আপনি আমি তো এমনও মানুষ আছে দৈনন্দিন 5 বার 10 বার ইস্তিগফার করে না, একবারও করে না। এমন লোক আছে না নাই? তাহলে তওবা ইস্তিগফার বেশি বেশি করলে আমাদের লাভ না লস? যে বান্দা বেশি বেশি তওবা ইস্তিগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানটাকে মুস্তাজাবুল লিদ-দাওয়া বানিয়ে দেবে। তো মুস্তাজাবুল লিদ-দাওয়া বানিয়ে দেবে। তার জবান থেকে যা বের হবে, আল্লাহ তার জবানের কথা বের হইতে দেরি হবে, তার কথা কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তো আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি না ভাই? যে আমাদের 4টা মাযহাব আছে, 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছি তো সকলে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বুজুর্গ টাইপের একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য দূর দূরান্ত জায়গায় পায়ে হেঁটে হেঁটে সফর করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দূর দূরান্ত জায়গায় সফর করতেন পায়ে হেঁটে হেঁটে। আবার আরেকজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছি কি শুনি নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন একটা হাদিস সংগ্রহ করার জন্য নিজের এলাকা ছেড়ে দূর দূরান্তে কোনো এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শীতের দিন, কুয়াশার দিন,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে যায়, কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম, দুইটা গ্রাম হাঁটি হাঁটি পা পা করে যখন কয়েকটা গ্রাম অতিক্রম করলেন, এমন সময় একটা গ্রামে গিয়ে সন্ধ্যায় উপনীত হয়ে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করা ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে মনস্থ করলেন, এশারের নামাজটা এখানে আদায় করবেন। এশারের নামাজ আদায় করার পর এখানে তিনি রাত্রি যাপন করবেন। কারণ কুয়াশার রাত, অন্ধকার রাত। আগে বর্তমান জামানায় তো জায়গায় জায়গায় রাস্তায় কারেন্টের বিদ্যুতের লাইট জ্বালানো আছে, এখন রাত্র কেউ দিন মনে হয়। কি বলেন, কথা ঠিক না বেটি? আবার আমাদের টর্চ লাইট আছে, বিদ্যুতের বিভিন্ন চার্জ লাইট আছে, যেগুলোর মাধ্যমে আমরা রাস্তা চলতে পারি। আগেকার দিনে কি কুফিবাতি ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাইতো নাকি? কি বলেন, কুফিবাতি ছাড়া কোনো কিছু পাওয়া যাইতো? আর কুফিবাতি নিয়ে তো পথ চালাও যায় না, হ্যাঁ, কুয়াশার ভিতরে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজ আদায় করে মনের সিদ্ধান্ত অনুযায়ী যখন মসজিদের ভিতরে ওনার কাছে যে গাট্টি গুট্টা ছিল, খেতা বালিশ ছিল, এগুলো বিছায় যখন শুয়ে পড়লেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে বলে, হুজুর আপনি কেডা? আপনাকে তো চিনি না, আপনি এখানে শুইছেন কেন? বাবা, আমি তোমাদের মসজিদের একজন মুসল্লি, মাগরিবের নামাজ তোমাদের সাথে জামাতের সহিত পড়েছি, এশার নামাজ তোমাদের সাথে জামাতের সহিত পড়লাম, আমি এখন রাত্রি যাপন করব তোমাদের মসজিদে, ফজরের নামাজটাও তোমাদের সাথে জামাতের সহিত পড়ে আমি সকালবেলা বিদায় হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বলে, আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে বহিরাগত লোকের মসজিদে থাকার কোনো অ্যালাউ নাই, অনুমতি নাই। বর্তমানে আমাদের সমাজে এমন অনেক মসজিদ আছে না নাই, নামাজ শেষ তালা বন্ধ করে তৈরি দেয়। অনেক মানুষ আছে নামাজ পড়তে নামাজের সময় চলে গেলেও কিন্তু আয়সা থেকে তালা মারা। বর্তমানে মুসলমানদের মসজিদগুলো হিন্দু, ইহুদি, খ্রিস্টানদের গির্জা মন্দিরের মতো রূপান্তরিত হয়ে গেছে। সময় ভিত্তিক, অমুক সময় খুলে 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে আবার তালা মারতে হয়ে যায়। অথচ এগুলো ইবাদতের স্থান, সবসময় মুক্ত থাকবে, যখন মানুষ আসবে ইবাদত করবে। আবার অনেক মসজিদ কমিটির লোক থাকে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে টর্চারিং করে, এত পানি খরচ হয়, এত আউট সময় মানুষ মসজিদে বসে থাকলে বিদ্যুৎ বিল বেশি হয়, ফ্যান চলতেছে, লাইট চলতেছে। আরে ভাই, এখন 100 টাকা 500 টাকা বিদ্যুৎ বিল আসলে যে আল্লাহ দেওয়ার সমর্থ আপনাকে দিয়েছে, 1000 টাকা যখন বিদ্যুৎ বিল আসবে, 1 লক্ষ টাকা যখন বিদ্যুৎ বিল আসবে, তখন সে আল্লাহ দেওয়ার মতো সমর্থবান করবেন। কথা ঠিক না বেটি? এই জন্য আমাদের কৃপণতা করার কোনো প্রয়োজন, আল্লাহর কাজ আল্লাহ আঞ্জাম দিবেন। এটার ভিতরে আমাদের কৃপণতা করার কোনো দরকার নেই। তো এখন একটা কথা, হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বর্তমান সমাজে তো ফেরেশতা বেশি। আমাদের সমাজে কি বেশি ভাই? ফেরেশতা বেশি। বর্তমানে মসজিদও বোঝে না, মন্দির বোঝে না। মসজিদের দান বক্স খুলে মসজিদের পাশ থেকে টাকা নেওয়া যায়, মসজিদের ভিতর থেকে ফ্যান খুলে নেওয়া যায়। আসলে ওই ফেরেশতাদের কারণে আমাদের মসজিদগুলো তালা মারতে হয়। কি বলেন? এই জন্য আমরা সকলে যদি দেখাশোনা করে রাখি, তাহলে বিশেষ করে আমাদের মসজিদের বারান্দাগুলো খোলা থাকলে আমরা ইবাদত করতে পারি। কি বলেন, পারি কি পারি না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এখন কথা হচ্ছে, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে শুইছে, শোয়ার পরে জোর জবরদস্তি কইরা ওই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বাইর করে দিয়েছে যে হুজুর চলে যান। অথচ ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যদি উনার পরিচয় দিতেন, উনি জামানার একজন ইমাম, উনার কি থাকার জায়গার শর্ট পড়তো? খাওয়ার জায়গায় শর্ট পড়তো? কোনো কিছু শর্ট পড়তো না। এরপরে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দেয় নাই, কিন্তু আপনি আমি তো কোনো কিছু ছোটোখাটো হই আর না হয় পরিচয় দিয়ে বইরে লাই। কি বলেন, কথা ঠিক না বেটি? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছোট গাট্টিটা হাতে নিয়া কুয়াশার রজনীতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সামনের দিকে অগ্রসর হতে হতে সামনে যায় দেখে একটা হোটেল দেখা যায়, যেখানে তুন্দুল রুটি বাজতেছে, চুলার ভিতরে আগুন ধরায়া একটা যুবক খাব্বাস রুটিওয়ালা রুটি বানাইতেছে, আবার তুন্দুল রুটি বাজতেছে, কাস্টমারদেরকে দিতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক খাব্বাসকে ডাক দিয়ে বলে, হে যুবক, আমি আজকে রাতটা তোমার চুলার পাশে বৈশা কাটাইতে চাই, তোমার চুলার পাশে বৈশা কোরআন হাদিস তেলাওয়াত করব, আমি তোমার চুলা থেকে কিছু আগুনের মাধ্যমে উপকৃত হব, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি থাকতে
ডাকতে পারি। যুবক ডাক দেয়া বলে, ও মুরব্বী বাবা, আমি আপনাকে চিনি না, আপনি কোথা থেকে এসেছেন এটাও আমি জানি না, কিন্তু আমার চুলার পাশে কত মানুষ আসে যায়, কেউ অনুমতি নেই না, আপনার কোনো অনুমতির প্রয়োজন নাই, আপনি যতক্ষণ ইচ্ছা যতদিন ইচ্ছা এই চুলার পাশে থাকতে পারেন, এর থেকে আলো গ্রহণ করতে পারেন, এর থেকে তাপ গ্রহণ করতে পারেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন চুলার পাশে বৈশা ওই চুলা থেকে আগুনের মাধ্যমে কোরআন হাদিস পাঠ করতেছেন, ওই চুলার আগুনের তাপ নিজের দেহে নিতেছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখে ওই খাব্বাস রুটি বানানো হলো যুবক বারবার রুটি যখন বানায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন চুলার ভিতরে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন উল্টায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কাস্টমারের প্লেটে দেয় তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন কাস্টমারের হাত থেকে টাকা রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের কাজ দেখে আশ্চর্য হয়ে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার এই অবস্থা কেন? তুমি বারবার সব কাজ করতে করতে কেন আস্তাগফিরুল্লাহ বড় কারণটা কি? ওই যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বী বাবা, আপনার পরিচয় আমি জানি না, আপনাকে চিনি না, তবে আমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে এতটুকু উপকৃত হয়েছি, আমার জবান থেকে এখন আমি যা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কথাই কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরো আশ্চর্য হয়ে গেলেন। তার মানে তুমি যা বলো আল্লাহ সব কবুল করে? ও জি হুজুর। তাহলে তুমি যত দোয়া করছো সব কবুল হয়েছে নাকি? জি হুজুর, কবুল হয়েছে। একটা দোয়া কবুল হয় নাই, কোন দোয়াটা? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি জানতে পেরেছি বর্তমান জামানায় সবচেয়ে বড় আলেম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় আল্লাহর কুতুব হলো আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তোমার ওই বড় আলেম বান্দাটাকে, তোমার ওই বড় পাগল বান্দাটাকে আমি একবার সাক্ষাৎ করার সুযোগ করে দিও। তোমার ওই বান্দাকে আমি যদি পাই তার কপালে একটা চুম্বন করতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন যুবকের জবান থেকে এই কথা শুনতেছে, ওনার চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে যখন পানি পড়তেছে, যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই দোয়াটা এখনো আমার কবুল হয় নাই, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এখনো সাক্ষাৎ করতে পারি নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আমি হলাম স্বয়ং ইমামে আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক তুমি ইস্তেগফার করার কারণে, তওবা করার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমাকে পাঠাই নাই, বরং আল্লাহ তোমাকে পছন্দ করে, তোমার দোয়া কবুল করে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি যখন আমরা তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে জিন্দিগির গুনাহ ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দিগি, আপনার আমার ডাক শুনবে কি শুনবে না? আপনার আমার জিন্দিগির গুনাহ মাফ করবে কি করবে না? এই জন্য ভাই আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের জিন্দিগির গুনাহ মাফ করে আমাদের জীবনকে পাক সব বানায় আমরা সকলে যাতে শিরিক মুক্ত ঈমান নিয়ে, বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহর জান্নাতি বান্দা বান্দি হয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দান করেন। সকল